পারবে না। বেশিরভাগ প্রবলেম, মোস্ট অফ দ্য পিপল কান্ট ট্রান্সলেট দেয়ার বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এই কারণে কি করতে পারি না, আমরা কোনো কিছু লিখতে পারি না, ভুল হয়, মুখস্থ করতে হয় আমাদের সারা জীবন। ওকে, সো তুমি যত দ্রুত পড়তে পারবে তোমার ট্রান্সলেটিং ক্যাপাবিলিটি তোমার সেই লেভেলের ইমপ্রুভ হবে। হ্যাঁ, দেখো ভুল পড়া যাবে না, আমি একবার করছি, খেয়াল করো। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস। এখানে তুমি ইউ ইট বলেছো, পরেরটা বলনি, তোমাকে সবগুলো পড়তে হবে। হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়, তুমি এটাকে দেয়ার বলেছো। ওকে, দেখে দেখে ভুল পড়া যাবে না। আবার বলো তো বাবা দেখি, আবার একটু দ্রুত পড়ো, ফাস্ট, রিড ফাস্ট প্লিজ অ্যাগেন। বলো, আবার বলো। আইট আমি খাই, উইট আমরা খাই। মিম পড়ো আবার, মাইক্রোফোন ওপেন করে নাও বাবা। মিম হ্যাঁ, আবার বলো সেম রেটে। আই ইট আমরা খাই, উই ইট আমরা খাই, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইট ইহা খায়। ওকে, আচ্ছা এবার একটু শুনবো কেমন, একটু দাঁড়াও। এখানে একটা গ্রামার আছে, একটা স্পেশাল গ্রামার। সেটা কি আমরা জানি, হি শি এবং ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং হি শি এবং ইটের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বকে আমরা এস যুক্ত করে পড়তে হয়, তাই না? এই কারণে কি দিয়েছো, হি ইটস দিয়েছো, she eats দিয়েছো, it eats দিয়েছো। ওকে, রিমেম্বার he she it, these three persons are third person singular number, that's why we have to use s or es with the verb, okay, at the time of using he she it, অর্থাৎ এই তিনটার সময় তোমাকে এস যুক্ত করতে হবে। ওকে, আরেকজন জয়েন হচ্ছে ইমরান হোসেন থেকে, নামটা একটু বলো তো বাবা। ক্যান ইউ টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ, লুক অ্যাট বিলো, দেখো নিচের দিকে একটা মাইক্রোফোন আছে, এটা ওপেন করে নাও। ইমরান হোসেন থেকে কে জয়েন হয়েছে, নামটা বলো তো বাবা। ইমরান হোসেন থেকে কে জয়েন হয়েছে? হ্যাঁ বলো বাবা, কে জয়েন হয়েছে? কথা বলতে হবে তো, স্পিকিং কোর্সে কথা না বললে হবে, বলো 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 বলো, নামটা বলো একটু বাবা। আমি আলিফ হোসেন। আমি আলিফ হোসেন। ওকে, বলো মাই নেম ইজ আলিফ হোসেন, বলো তো। মাই নেম ইজ আলিফ হোসেন। Okay, Alif is going to read this sentences again. Alif, read this. একটু পড়ো দেখি বাবা জোরে। I eat আমরা খাই। না, ভুল হচ্ছে, দেখে দেখে বলবা। ওকে, কোথায় গেল স্ক্রিন? I eat আমি খাই, I মানে আমি, দেখে দেখে বলো বাবা। I eat আমি খাই, we eat আমরা খাই, you eat তুমি খাও, you eat তোমরা খাও, তারপরে he eats সে খায়, বলো we eat সে খায়, he eats সে খায়, he eats সে খায়, তারপরে she eat সে খায়, তারপরে they eat তারা খায়, বলো they eat তারা খায়, it eats ইহা খায়, he eat ইহা খায়, it eats ইহা খায়। তোমার রিডিংটা তো ক্লিয়ার হচ্ছে না বাবা। আরেকবার পড়ো দেখি। আচ্ছা আরেকবার বলো, প্রথম থেকে আরেকবার পড়ো। I eat আমি খাই, we eat আমরা খাই, you eat তুমি খাও, you eat তোমরা খাও, we eat সে খায়, he eats সে খায়, she eats সে খায়, তারপরে she eats সে খায়, she eats সে খায়, তারপরে they eat তারা খায়, বলো they eat তারা খায়, he eat তারা খায়, it eats ইহা খায়, he eats ইহা খায়। তোমার তো রিডিংটা ক্লিয়ার না বাবা। আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা উবাইদুল থেকে কে জয়েন হয়েছে বাবা, নামটা একটু বলো তো। উবাইদুল ওয়াহাব থেকে, ছোট কেউ নাকি বড়? স্যার আমি ক্লাস 6 এ পড়ি। ওকে, ভেরি গুড, নামটা বলো তো বাবা। ওয়াসিফ ইসলাম মাহির। ওকে ওয়াসিফ না বাবা?
মাহির জি স্যার। আচ্ছা Mahir. Okay, Mahir is going to read the sentences again. And remember, my dear students, when I speak English, আমি যখন ক্লাসে ইংলিশ কথা বলি, try to understand this. বোঝার চেষ্টা করবা, ওকে? তোমাকে শুধু ইংলিশ বলতে পারলেই হবে না, at the same time you have to understand the listener, the speakers. অর্থাৎ শুনে বোঝার ক্ষমতাও আস্তে আস্তে অর্জন করতে হবে, তাহলেই তুমি ভালো স্পিকার হবা। এজন্য ক্লাসে when I speak in English, you have to concentrate, মনোযোগ দিবা, and you have to listen to me carefully, ভালো করে শুনবা। Okay, Mahir is going to read these sentences again. Mahir, as fast as you can, start reading. পড়ো তো বাবা দ্রুত। I eat, আমি খাই। We eat, আমরা খাই। Okay, You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। He eats, সে খায়। She eats, সে খায়। okay, They eat, তারা খায়। He Okay. eats, হাই হাই, হিনা তো বাবা ইহা লাস্টে, খায়। লাস্টে It দেখি eats, ইহা। it eats, ওকে, ইহা খায়। এবার এবার সবাই শোনো, মাহির সহ আমি এই যে আইটা ইটকে বাদ দিচ্ছি। ওকে, দেখো ইটের পরিবর্তে উই হ্যাভ টু ইউজ আদার ওয়ার্ডস টু মেক মোর সেন্টেন্সেস। আমি এখন মাহিরকে বাংলা বলবো, মাহির ইংলিশ করবা। ওকে মাহির বলো তো, আমি লিখি কি হবে বাবা? আমি লিখি I write, রাইট, আমরা লিখি, দ্রুত বলবা, আমরা লিখি উই, we write, তুমি লেখো, you write, তোমরা লেখো, তোমরা, ইউ রাইট বলো। you write, সে লেখে কি হবে? সে লেখে, হি he write, রাইটস বলবা। দেখো হি এর সাথে একটা Right. ইংলিশ রেখেছি, হ্যাঁ। আবার সে লেখে কি হবে? শি she writes, রাইটস। তারা লেখে, দে বলো। তারা 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 লেখে কি হবে? তারা লেখে ইংলিশটা কি হবে? they write, দে রাইট হবে, এখানে এস নেই। ইহা লেখে কি হবে? ইট বলো, ইট রাইটস। it writes, ইয়েস। এবার তুমি আবার পড়ো দেখি, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, বলো। I write, আমি লিখি। we write, আমরা লিখি। you write, তুমি লিখো, তুমি লিখো। তারপরে you write, তোমরা লেখো। তারপরে he রাইটস। he write, সে লেখে। ওকে, শি she writes, সে লেখে। ওকে, they write, তারা লেখে। they write, ইট it- রাইটস, it writes, ইহা লেখে। ইহা লেখে। হায় হায়, তোমাদের তো রিডিংটা ক্লিয়ার না। রিডিং ভালো পারতে হবে, হ্যাঁ। স্পিকিং এর মূল জিনিস হচ্ছে রিডিং। এই রিডিংটা যত ফাস্ট করতে পারবা, তোমার ইংলিশ তত ক্লিয়ার হবে। আচ্ছা মিম পড়ো দেখি, আই রাইট দিয়ে মিম একবার পড়ো। হ্যাঁ বলো, মিম শুরু করো। হ্যাঁ তোমাকে ডাকবো বাবা, একটু দাঁড়াও। মিম শুনতে পাচ্ছো? মাইক্রোফোন ওপেন করো মিম। আচ্ছা মিম আছো? আচ্ছা ঠিক আছে, আলিফ পড়ো বাবা, আলিফ পড়ো। আই রাইট পড়ো, স্টার্ট I write. বলো বলো। আই রাইট, আমরা লিখি। আই রাইট, আমি লিখি। ওই ওই রাইট, আমরা লিখি। ইউ রাইট, তুমি তুমি লেখো, তুমি লেখো। ওকে, ইউ রাইট, তোমরা লেখো। তারপরে উই রাইট, হায় হায়, সে লেখে। এটা উই পড়ছো কেন? তুমি দেখো তো এইচ ই তে কি হয় বলো তো বাবা? Easy. He. হি রাইটস, হি রাইটস, সে লেখে। তারপরে দে হি রাইট, হি হি রাইটস, হি রাইটস, সে লেখে। তারপরে ট্রা ট্রা দে রাইট তারা লেখে। দে রাইট, তারা লেখে। ইট ইট রাইট, ইহা লেখে। ইহা লেখে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে একটু বলছি, দেখো রিডিং গুলো কেন করতে হবে জানো? কারণ রিডিং ভালো না পারলে তোমার মুখের গতি বাড়বে না। সেই পড়াগুলো দ্রুত পড়তে হবে, এরপরে আমরা এখান থেকে বড় বড় বাক্য তৈরি করতে পারবো। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট টু নো হাউ টু রিড কুইকলি। ওকে, আচ্ছা এবার দেখি, আমি আবার তোমাদেরকে ট্রান্সলেট করাবো কিছু বাক্য। প্রথমে মিমকে ডাকছি। মিম তুমি কি আছো নাকি চলে গেছো? আমি তো বুঝতেছি না। কথা না বললে বুঝবো কিভাবে তুমি কোর্সটা করতে পারবা কিনা পারবা না? কথা বলতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, মাহির মাইক্রোফোন ওপেন করে ফেলো।
স্যার আমি আচ্ছা একটু ওয়েট করো বাবা, একটু ওয়েট করো। আচ্ছা মাহির শুনতে পাচ্ছ? মাহির, জি স্যার। আচ্ছা মাহির তুমি বলো তো, কোথায় গেল? আচ্ছা বলো, আমি খাই কি হলো মাহির? আমি খাই, আই ইট। আই ইট। এখান থেকে আরেকটু বড় করবো, আমি ভাত খাই। আই এম ইটিং রাইস। হাই হাই, তুমি কি বলছো? আই অ্যাম কোথায় পেলে তুমি? কি হবে ভালো করে দেখো তো। আমি ভাত খাই কি হবে? আই ইট রাইস। আই ইট রাইস। এই তো অ্যাম কোথায় আসলো বাবা? এবার বলো, আমি সকালবেলা ভাত খাই কি হবে? আই এম আই ইট রাইস ইন মর্নিং। ইন দা মর্নিং বলবা, হ্যাঁ আবার বলো। আই ইট রাইস ইন দ্য মর্নিং। এবার বলো, আমরা সকালবেলা ভাত খাই কি হবে? ইউ আর উই আর আর ইটিং। আর কোথায় পাচ্ছ তুমি? দেখো তো আর আছে? হাই হাই, তুমি তো উই সিক্স। ইট আচ্ছা এগুলো তো জানা দরকার। হ্যাঁ বলো, উই ইট রাইস। উই ইট রাইস ইন দ্য মর্নিং। তুমি সকালবেলা ভাত খাও কি হবে? ইউ ইট রাইস ইন দ্য মর্নিং। তোমরা সকালবেলা ভাত খাও। ইউ, ইউ ইট রাইস ইন দ্য মর্নিং। সে সকালবেলা ভাত খায় কি বলবো? হি ইটস রাইস ইন দ্য মর্নিং। আচ্ছা, তারা আবার আবার সে সকালবেলা ভাত খায় কি বলবো? সি। শি ইটস রাইস ইন দ্য মর্নিং। তারা সকালবেলা ভাত খায়। দে। দে ইট রাইস ইন দ্য মর্নিং। ইহা সকালবেলা ভাত খায়। ইট ইটস রাইস। রাইস ইন দ্য মর্নিং। এই তো। দেখি আলিফ বলো এবার। আলিফ বলো তো, আমি যাই কি হবে ইংলিশটা? আমি যাই। বন্ধ করতে হবে। আমি যাই হ্যাঁ হ্যাঁ, ইংলিশ কি হবে বলো তো? আমি যাই। আই গো আই গো আই গো, ইয়েস। আমি স্কুলে যাই কি হবে? আই গো টু স্কুল এই তো, আমরা স্কুলে যাই। দ্রুত বলবা। উই গো টু স্কুল তুমি স্কুলে যাও। ইউ ইউ গো টু স্কুল তোমরা স্কুলে যাও। তোমরা স্কুলে যাও ইউ, ইউ গো টু স্কুল সে স্কুলে যায়। সে স্কুলে যায় হি না শি শি গো শি গো টু স্কুল শি গোজ বলবা, হ্যাঁ এই যে হি শি আছে। গোস টু স্কুল হ্যাঁ, তারা স্কুলে যায় কি হবে? তারা। দে। স্কুলে যায় হ্যাঁ, তারা স্কুলে যায়। দে। বলো, দে গো টু। এ হাই হাই, দে গো টু স্কুল বলো। দে এ গো টু স্কুল ইহা স্কুলে যায় কি হবে? ইট। ইট ইহা স্কুল যায় ইট গোস টু স্কুল ইট গোস টু স্কুল। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে আমরা কি করলাম? ট্রান্সলেশন শিখলাম, তাই না? এবার আমরা ইংলিশে কথা বলবো। মিম শুনতে পাচ্ছো? শুনতে পারছে না। মাহির মাইক্রোফোন ওপেন করো। সবাই একটু খেয়াল করো, ওকে? আচ্ছা মাহির, তোমাকে ছোট ছোট প্রশ্ন করবো, আনসার করার চেষ্টা করবা। ওকে মাহির, ওকে স্যার। হোয়াটস দ্য নেম অফ ইয়োর স্কুল? মাই স্কুল নেম ইজ নানগঞ্জ প্রিপারেটরি স্কুল। ওকে, ডু ইউ গো টু স্কুল এভরি ডে? আই এম গোয়িং টু স্কুল হাই, রেগুলার। এম হবে না, আমরা তো এম পড়ি নাই। আবার বলো, ইয়েস আই। আই গো টু স্কুল রেগুলার। রেগুলারলি বলবা। আবার বলো, আই। রেগুলারলি। আই গো টু স্কুল রেগুলারলি। হাউ ডু ইউ গো? তুমি কিভাবে যাও? আই গো টু স্কুল। স্কুল ওকে, উইথ মাই ফ্রেন্ডস। উইথ না, কিভাবে যাও বাবা? পায়ে হেঁটে নাকি বাসে করে, কিভাবে যাও? হাউ ডু ইউ গো টু স্কুল? অটো। তাহলে পুরোটা বলো, আই গো টু স্কুল বাই অটো। আই গো টু স্কুল বাই অটো। এবার বলো, উইথ হুম ডু ইউ গো টু স্কুল? তুমি কার সঙ্গে স্কুলে যাও? আই গো টু স্কুল উইথ মাই ফাদার। ওকে, আবার বলো। আই গো টু স্কুল উইথ মাই ফাদার। এই তো ফাইন।
I go to school with my father. এবার তোমার বাবা সম্পর্কে 5টা বাক্য বলো। Tell us about your father in 5 sentences. My 5টা বাক্য বলবা, যেভাবেই হোক বলতে হবে। My father name is Obaidul Islam Ohab. ওকে, তারপরে He works on হুম বলো, phone company, এই তো গুড। তারপরে Samsung company. স্যামসাং ফোন কোম্পানি। তারপর আরো বলো, 5টা বলতেই হবে, দুটো গেল। আর My father my father is mhm, my father is he ওনার is a good person. My father was a good person. is a good person। আরো দুটো বলতে হবে, যেভাবেই হোক, প্রয়োজনে বাংলা বলতে হবে। বলো বলো, আমার বাবা আমার সঙ্গে খেলেন। কি বলতে পারি? My father play with me. মাই ফাদার প্লেস বলবা, ওই যে একজন হলে এস যুক্ত করবা, থার্ড পারসন। এবার বলো, আমার বাবা আমাকে খুব ভালোবাসেন। মাই ফাদার My father loves loves me very much. very My- much. Yes, very good. ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার দেখি আলিফ বলো। আলিফ তুমি বলো দেখি, ডু ইউ গো টু স্কুল? হ্যাঁ এখনই তো ভাত দিবে না, একটু পর দিবে। ডু ইউ গো টু I go to school. When do you go? কখন যাও? I go to school. I go to school with my mother. আচ্ছা, কখন যাও? কখন? When? কখন? I go to school at 7 o'clock. এই তো, এবার তুমি বলো, হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যাও? I go to school food ফুট না, বলো অন ফুট। on food on Yes. food. এই তো হয়ে গেছে। আচ্ছা, এবার যদি বলি, ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন? তুমি কি বিকালে খেলো? হ্যাঁ হ্যাঁ শুনতে পারি। ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন? তুমি কি বিকাল বেলা খেলো? বলো ইয়েস আই প্লে I play. Yes, I play ইন দ্য in the আফটারনুন। afternoon. হ্যাঁ afternoon. আচ্ছা, এবার দেখি তুমি ডেইলি রুটিন বলো তো বাবা, কয়েক লাইন। তুমি সকালবেলা কি কি করো একটু বলো দেখি, চেষ্টা করো। আই Uh, uh, আই গেট আপ। I get up at 6 in the morning. আচ্ছা, গুড। তারপরে 5টা সেন্টেন্স বলতেই হবে, বলো। আরো 4টা বলবা। আমি দাঁত দাঁত ব্রাশ করি, বলো। I teeth. না, আই ব্রাশ। I brush my teeth. এই তো, আরো আরো 3টা বলতে হবে, বলো। আর এরপরে I ওকে, clean. বলো, আমি হাত মুখ ধৌত করি, কি হবে? আই ওয়াশ। I wash my face. I wash my face. আচ্ছা, আরো দুটো বলতে হবে। আমি ব্রেকফাস্ট। হ্যাঁ, আমি My breakfast is at 7 o'clock. 7. আমি স্কুলে যাই। I go to school at বলো। 7:30. আচ্ছা, পয়েন্ট বলতে হবে না, বলো 7:30 AM। 7:30 a.m. আচ্ছা, এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। যেভাবেই হোক, নিজেকে প্রেসার দিয়ে হলেও ইংলিশ বের করতেই হবে। হ্যাঁ, আমাদের মেইন টার্গেট টু স্পিক ইন ইংলিশ। এটা হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স। তোমাদেরকে যেভাবে শেখাচ্ছি আমরা প্রতিটা ক্লাসেই সেভাবে শিখবো, ট্রান্সলেশন শিখবো এবং আমরা কথা বলা শিখবো। ওকে, সো দ্যাট ইজ দ্য মেইন থিং। এবং এর সাথে রিলেটেড যে সকল গ্রামার প্রয়োজন, তোমরা তো স্কুলে গ্রামার পড়ছোই। বেসিক্যালি যে সকল গ্রামার ছাড়া স্পোকেন এবং রিটেন সম্ভব নয়, সেই সমস্ত ইম্পর্টেন্ট গ্রামার, যেমন টেন্স, মডাল, ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, আরও যে সকল গ্রামার প্রয়োজন হয় সেগুলো ধীরে ধীরে আমরা শিখব আর কথা বলাতে ফোকাস দিব। হ্যাঁ, আমাদেরকে কথা বলতে হবে। তোমাদের ব্যাচটা শুরু হবে আগামীকাল ঠিক রাত 8টার সময়। ইউর ব্যাচ ইজ গোয়িং টু স্টার্ট অ্যাট 8 o'clock ফ্রম টুমরো। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার।
তোমাদের ব্যাচে টোটাল স্টুডেন্ট সংখ্যা থাকবে 20 জন, তার মধ্যে 17 জন ভর্তি হয়ে গিয়েছে। 3 সিটস আর অ্যাভেলেবল, 3টা আসন খালি আছে। এবং তোমরা ইনশাল্লাহ যদি ভর্তি হও এইভাবে আস্তে আস্তে শিখবা। তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হবে অল্প, যেটা বাসায় তুমি দেখে দেখে বারবার রিডিং করতে হবে মুখের জড়তা কাটানোর জন্য। আর ক্লাসে আমরা এইভাবে চর্চার মাধ্যমে ইংলিশ শিখবো। ওকে, অর্থাৎ তোমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। তোমাদের প্যারেন্টসরা যেহেতু পাশে আছেন, তোমাদের মাসিক ফি 1000 টাকা, যেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে তোমাদের সিটটা বুক করতে হবে। আর 3টা আসন খালি আছে। তাহলে তোমরা যদি শিখতে চাও, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই কোর্স, ইউ ক্যান ডু দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্রুত তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ভর্তি হতে পারো। অ্যান্ড টুমরো উই আর গোইং টু স্টার্ট দ্য ক্লাস। শুরু করবো। 3 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো বাবা। আলিফ কোনো প্রশ্ন আছে? মাহির কোনো প্রশ্ন আছে? স্যার বলো বাবা, কে বলছো? আমরা দুজন। ও, তোমরা 2 জন আছো এখানে? হাই হাই, তাই নাকি? আচ্ছা 2 জন, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বাবা। আচ্ছা বলো, আর কোনো প্রশ্ন আছে? 3টা আসন খালি আছে আর, ওকে? 3 জনের বেশি নেওয়া যাবে না আবার তারপরের ব্যাচে। আবার বলো, কোনো প্রশ্ন আছে কারোর? আলিফ, কে বললো 2 জন? আলিফ নাকি? না স্যার, কোনো প্রশ্ন নাই। আচ্ছা মাহির কোনো প্রশ্ন আছে? মাহির, ডু হ্যাভ এনি কোয়েশ্চেন? No, sir. Okay, thank you so much, my dear students, my dear learners. Hope that you are going to start your spoken journey with me. আশা করি বেটার কিছু পাবা। এবং কি করব, আমরা ইংলিশ চর্চা করব। মনে রাখবে, ইংলিশ ছোটবেলা থেকে যদি তুমি ভালোভাবে শিখো, তাহলে এটা বড় হতে হতে ইংলিশের যে ভয়টা কেটে যাবে এবং সারা জীবন মুখস্থের যে প্রেশার, এটা থাকবে না। তুমি ধীরে ধীরে বড় হতে থাকবা, ল্যাঙ্গুয়েজগুলো আরো ম্যাচিউরড হতে থাকবে তোমাদের মধ্যে। একটা সময় গিয়ে কি করতে পারবা, নিজের মতো করে লিখতে পারবা, মুখস্থের কোনো প্রেশার থাকবে না। তাহলে কালকে আমাদের ক্লাস শুরু হবে। তোমরা ভর্তি হতে চাইলে দ্রুত ভর্তি হয়ে নিও, যেহেতু গত পরশু আমার অনেক স্টুডেন্ট ফ্রি ক্লাস করেছে। সো আশা করি কালকে সকাল। হ্যাঁ বলো বাবা। স্যার আমার ধরেন। হ্যাঁ হ্যাঁ, আমি ধরবো বাবা। ধরবো বলতে কি, আমি ভর্তির তথ্য দিচ্ছি, দ্রুত ভর্তি হয়ে নিও, কেমন বাবা? জি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সবাই, কথা হবে ক্লাসে কালকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Walaikum assalam.